হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে নিয়েছি। এখন ভাবছো কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি যাব বিয়ে বাড়িতে, সেই জন্য রেডি হয়েছি। আর আমি একটু রেডি হয়ে তোমাদের সামনে দেখাচ্ছি যে আমি কত সুন্দর করে সেজেছি। অ্যাকচুয়ালি আমি গেট রেডি উইথ মি শেয়ার করতাম, বাট আমি পারিনি, তো ওটা কোনো ব্যাপার না। যাই হোক, চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক, অনেক হয়েছে। তো বিয়ে বাড়িতে চলে এসে আমি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন হয়েছে। অ্যাকচুয়ালি আমি ভিডিওটাকে একটু ফাস্ট মোশনে করে দিয়েছি, যাতে পুরো মানে ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, নয়তো অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য একটু ফাস্ট মোশনে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে মানে এত সুন্দর ডেকোরেশন হয়েছিল। আর দেখো, এখানে গোপাল ভাঁড় এসে আমাদের দেখে একটু মজা নিচ্ছিল আর কি, মজা করছিল আমাদের সাথে। তারপরে তো দেখলি গার্ড ছিল সামনে। তো অনেক কিছু, অনেকটা বড়, মানে অনেকটা এরিয়া জুড়ে এই প্যান্ডেলটা ছিল। আর তারপর হচ্ছে দুটো পরীও এসেছিল, মানে পরী সেজে দাঁড়িয়েছিল এখানে। খুব কিউট লাগছিল দেখতে, আর খুবই সুন্দর লাগছিল। আর এখানে দেখতেই পাচ্ছ বর চলে এসে। অ্যাকচুয়ালি আমরা ঢুকতে ঢুকতে অনেকটা রাত হয়ে গিয়েছিল বিয়ে বাড়িতে যেতে যেতে, তো সেই জন্য গিয়ে দেখি যে বরযাত্রী অলরেডি চলে এসছে। যদিও বাড়ির পাশে, একদম বাড়ির পাশেই বিয়ে বাড়ি ছিল, তবুও আমি অলরেডি মানে অল টাইম লেট করি, তো সেখানে লেট করলাম আর কি, কী বলবো। তো এখানে বোনটা একটু বললো যে ভিডিও, মানে ওকে বললাম একটু দাঁড়া, তোর ভিডিও নিয়ে দিই। তো এখানে আমিও একটু দেখাচ্ছি যে আমি বিয়ে বাড়িতে চলে এসে, একটু নাটক আর কি, কী বলা যায়। আন্টিকে বললাম একটু তুমি সরো, আমি একটু ভিডিও করে নিই। চলো একটু বিয়ে বাড়িটা এবং মণ্ডপটা একটু দেখে নাও। সত্যি বলতে মণ্ডপটা এত সুন্দর লাগছিল, বিয়ের মণ্ডপটা আমার তো দারুণ মানে দারুণ লেগেছে। ওপর খোলা আকাশ, কোনো ছিল না, খোলা আকাশের নিচে বিয়ের মণ্ডপ, দারুণ লাগছিলো। পুরো মনে হচ্ছিলো বলিউডের ফিল্ম দেখছি। এবার চলো কনেকে দেখা যাক। এই যে হচ্ছে আমার মানে আজকের কনে, যার বিয়ে। এটা আমার পাশে আমার দিদি হয় একটা, মানে আমাদের পাশের বাড়িরই একটা দিদি, তো তারই বিয়ে ছিল। আর এখানে তত্ত্ব দেখছো। আর আমার তো তত্ত্ব দারুণ লাগে দেখতে, প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে দেখি যে কী কী এসছে, এরকম ভালো লাগে আর কি আমার কাছে দেখতে। এরকম কী সুন্দর করে ওরা সাজায়, অনেকটা সময় দিয়ে ওরা কী সুন্দর এগুলোকে সুন্দর করে সাজায়, বিভিন্ন জিনিস থাকে, এই জিনিসগুলো আমার দেখতে দারুণ লাগে। অনেক হয়েছে ঘোরাফেরা, এবার চলো একটু খাবারের দিকে যাওয়া যাক। তো আমি এখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড়। আর এখানে দেখছো যে চিকেন টিক্কা রেডি করছে, ওরা ইনস্ট্যান্ট রেডি করে দিচ্ছে। দেখতে খুব ভালো লাগছিলো। অনেকগুলো স্টল ছিল পরপর, এবং আশেপাশে অনেকগুলো ছিল। তো আমি ভাবলাম চলো তাহলে টুকটাক কিছু খাওয়া যাক। তো সেই জন্য আমি প্রথমে চলে গেলাম পকোড়ার কাউন্টারে, এবং সেখানে গিয়ে আমি পকোড়া নিয়ে নিলাম। এটা ছিল ফুলকপির পকোড়া, একটুখানি খেয়েছি আমি। তারপর চলে গেলাম চিকেন টিক্কার কাউন্টারে। ওখানে গিয়ে দেখলাম সবাই নিচ্ছে, একটু মানে ভিড় ছিল বলে ইজিলি পাচ্ছিলাম না, তারপর অনেকক্ষণ পরে পেয়েছি। তো আমি নিয়ে নিলাম চিকেন টিক্কা। আমার তো এটা দারুণ লেগেছে খেতে, অসাধারণ খেতে হয়েছিল, এবং আমি সেটা বারবার ট্রাই করব, মানে আমার এটা ভালো লাগছিলো খুব। আমি ভেবেছিলাম যে পরে আবার নেব, কিন্তু সব কিছু ট্রাই করার পর আর ওটা খাওয়ার কথা মাথায় ছিল না। তারপর নিলাম হচ্ছে গিয়ে চিকেন কাটলেট। তো এটা না সত্যি বলতে দারুণ হয়েছিল। কোথাও মানে আমি সবকটাই বলছি দারুণ হয়েছে, অ্যাকচুয়ালি সবকটা খাবারই খুব টেস্টি হয়েছিল। তো সেই জন্য আমি মানে সবকটাকেই ভালো বলছি। তো এটাই চিকেন কাটলেটটা না সত্যিই দারুণ ছিল খেতে। আর প্রচণ্ড গরম ছিল, সেই জন্য খেতেও পারছিলাম না। তারপর চলে গেলাম মোমোর কাউন্টারে। এবার মোমোর কাউন্টারে গিয়ে আমি নিয়ে নিলাম মোমো, এবং মোমোগুলো টেস্ট করলাম। মোমোটা ঠিকঠাক ছিল, মানে খুব খুব মানে ভালো ছিল সেটা বলবো না, বাট ঠিকঠাক ছিল। তারপর নিয়ে নিলাম 1 কাপ কফি, এবং এখানে আমি ঈশানকে বলছি যদি কফি খাবি, ও বলছে না খাবো না। তো এখানে আমি কফি খেতে খেতে সব কিছু আর কি পর্যবেক্ষণ করছিলাম। এখানে অনেক কিছু কাউন্টার ছিল, তাছাড়া চায়েরও কাউন্টার ছিল, যারা কফি খায় না তারা চাও খেতে পারবে, ওটা আমি আর শ্যুট করিনি। পেছনে দেখতেই পাচ্ছ ফুচকা ছিল। আমি এত কিছু খেয়ে নিয়েছিলাম, তো ফুচকার কথা আর মাথায় ছিল না, ফুচকাটা আর খাইনি। তো এই চা খেতে খেতে ভাবি এইসব আশেপাশে দেখছিলাম। তারপরে এই আন্টির সাথে একটু আলাপ আলোচনা করছিলাম, মানে আমরা একটু গসিপ করছিলাম আর কি সব কিছু নিয়ে। বুঝতেই পারো যে আমরা আর কি চেনা জানা মানুষ, তো বিয়ে বাড়িতে এসেছি, সব কিছু নিয়ে একটু গসিপ টসিপ করবো, এরকম হচ্ছে ব্যাপার। তো আন্টিটা তাই একটু বলছিলাম। তো ওই পাশে একটা মেয়ের শাড়িটা দেখে বলছিলাম যে এই শাড়িটা রেডিমেড মানে এরকম শাড়ি রেডিমেড কিনতে পাওয়া যায়, এইসব নিয়েই আলোচনা করছিলাম আমরা। হাসাহাসি করছিলাম, মজা করছিলাম সব কিছু নিয়ে। আর বিয়েবাড়িতে আমরা কেমন এনজয় করছি এইসব নিয়েই আলোচনা করছিলাম। তারপর কফি খাওয়া হলে চলে গেলাম একটুখানি ভিডিও শ্যুট করতে। ভাবলাম যে বিয়েবাড়িতে এসে একটু ভিডিও শ্যুট করবো না, ফটো শ্যুট করবো না, তা কখনো হয়। সেই জন্য রাস্তার মধ্যে এসে, মানে গেটের মধ্যে এসে সবাইকে দূরে সরিয়ে দিয়ে
চলো এবার আমরা ভিডিও শ্যুট করি। দেখতেই পাচ্ছ যে সবাইকে ধাক্কা ধুক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে যে যাও, এই জায়গাটা এখন আমার। তো এখানে ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি, তো সেই জন্য ভিডিও শ্যুট করছিলাম। আর যতবার আমি একটা ভালোভাবে ঘুরছিলাম ততবারই দেখলাম যে কেউ না কেউ চলে আসছে। যাই হোক, অনেক কষ্টে ভিডিও শ্যুট করেছি। তারপর চলে গেলাম মেন কোর্সের দিকে। এখানে এসে দেখলাম যে অলরেডি মানে খাওয়া শেষ হয়ে গেছে একটা ব্যাচ। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাবা মা ওখানে গেছে সিট রেখেছে। তো এবার যাবো ওখানে খেতে, দেখি কতক্ষণ লাগে আর কি। ওদের খাওয়া হলে তারপরেই আমরা খেতে বসবো। এখানে ভাবলাম যে যতক্ষণ না বসতে পারি ততক্ষণ আমরা একটু এরকম ভিডিও করে নিই, ক্যাপ মেরে নিই একটু। তো সেই জন্য বোনের সাথে একটু এরকম ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এই বোনটা হচ্ছে ওই আন্টিটার মেয়ে। তো মানে আমারই পাশের বাড়ির, খুব ভালো মিষ্টি একটা বোন। তো তার সাথেই আর কি বিয়ে বাড়িতে গেলে ইদানিং যে কটা বিয়ে বাড়িতে গিয়েছে সব কটাতেই ও ছিল। তো ওর সাথেই খুব মজা করছিলাম। তারপর বসে পড়েছি খেতে, অনেক কষ্টে বসে পড়েছে। এবং তারপর খেতেও তো দিল, প্লেট, জলের বোতল সব কিছুই দিল। তারপর দিয়ে দিল একটা বাটার ফিশ ফ্রাই। তো ওটা তার সাথে দিল গ্রিন সস। আর সত্যি বলতে এটা খেতে না জাস্ট অসাধারণ ছিল। মানে আমি সত্যি বলতে আমার দারুণ লেগেছে। অনেকটা দেখতেই পাচ্ছ এখানে মানে ভেটকি মাছের ফিলেটা কতটা মোটা ছিল এবং সত্যি দারুণ ছিল খেতে। আমার তো অসাধারণ লেগেছে। আমি এখনই বলছি, এখনই আমার জিভে আবার জল চলে আসে, মনে হচ্ছে এখন যদি আরেকটা পেতাম কতটা ভালো হতো। আর যাই হোক, মানে এখন তো আর পাবো না, বাড়িতে তো সবসময় এইসব বানানো যায় না, অনুষ্ঠান হলে বা মাঝে মধ্যে বানানো যায়, এখন তো আর বানাতে পারবো না। যাই হোক, ওটাই মনে করছি। বা সত্যি আমার এখনও খুব ভালো, মানে ভাবছি যে ভালো লাগছিলো। তো যাই হোক, তারপর দিয়ে দিল হচ্ছে গিয়ে সাদা ভাত। এবং আমরা দেখো খেতে বসেও আমাদের শান্তি নেই, আমরা এখানে মজা করছি। এখানে আমরা দুজন আলাদা আলাদা টেবিলে বসেছি, আমরা ইয়ার্কি ঠাট্টা মারছি, ওইরকম ভিডিও করছি। তারপর চলে আসলো ভেজ ডাল, পনির টনির দিয়ে সবজি দিয়ে একটা সুন্দর ডাল। তার সাথে চলে আসলো হচ্ছে গিয়ে চিপস। এবং চিপস দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার বাবা সব সময় আমাকে খাইয়ে দেয়, মানে আমরা যখনই যেখানেই যাই না কেন একসাথে বসলেই বাবা আমাকে খাইয়ে দেয়। বাড়িতে থাকলেও বাবার হাতেরটা আমি না খেলে চলবেই না। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমিও একটু চিপস দিয়ে ডাল দিয়ে খেলাম। এবং তারপর ডাল দিয়ে খেতে না খেতেই চলে আসলো একটা বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছ সত্যি বলতে আমার খুবই প্রিয়, কিন্তু এই চিংড়িগুলো নয়, মানে এত বড় চিংড়ি আমার একটু অসুবিধা হয়। এই মাথার হাতে এরকম খোলসটা আমার একদম পছন্দ নয়, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো ছাড়াতে, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে নেল এক্সটেনশন করা, তো ছাড়াতেও পারছিলাম না ঠিক করে। তো যাই হোক, অনেক কষ্টে এটা ছাড়ানোর চেষ্টা করছিলাম। এবং ছাড়ানো হয়ে গেলে আমি জাস্ট কোনো মতে ওই চিংড়ির ভেতরটুকু খেয়েছি এবং বাকিটুকু বাবাকেই দিয়ে দিয়েছিলাম, কারণ আমি এই খোলস একদম পছন্দ করি না, আমার এগুলো খেতে ভালো লাগে না। তো সেই জন্য বাবাকে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছ যে আমরা এখানেও চিংড়ি মাছ দেখাচ্ছি একে অপরকে, কত ভালো। ও আমাকে পুরো একটা চিংড়ি দেখাচ্ছে, আমার তো হাফ খাওয়া হয়েই গিয়েছিলো, এরকম দেখাচ্ছি। তারপর চলে আসলো দই কাতলা। আর দই কাতলাটা কিন্তু সত্যি দারুণ ছিল। আর আমি ভাত নিইনি, কারণ জানি ভাত নিলে নষ্ট হবে। আর তাছাড়া ভাত তো না, পরে কাশ্মীরি পোলাও ছিল, সেই জন্য আর ভাতটা নিইনি, কারণ ভাতটা নিলেই পুরো নষ্ট হবে। আর দই কাতলাটা সত্যি দারুণ ছিল, আমাকে পুরো পেটির পিসটা দিয়েছিল। যে মাছটায় তেল ছিল সেই মাছটাই দিয়েছে। তো আমার এই মাছগুলো ভালো লাগে, এর জন্যই তো একটু বেশি হেলদি, তাই না? তারপর চলে আসলো স্যালাড, এবং স্যালাডটা দেওয়ার পর চলে আসলো কাশ্মীরি পোলাও। দারুণ খেতে ছিল এই পোলাওটা, সত্যি কথা বলছি। একদম বেদানা থারানা দিয়ে, তারপর চেরি, আপেল ঠাপেল সব ধরনের ফল দিয়ে একটা সুন্দর পোলাও তৈরি হয়েছিল। অসাধারণ খেতে, মানে অসাধারণ টেস্টে ছিল এই পোলাওটা খেতে। এবং তার সাথে চলে আসলো মটন কষা। প্রথমে 2 পিস পড়েছিল আমার পাতে, যেটা একটা পড়েছিল তেল টাইপের, ওটা আমার ভালো লাগছিল না, ওটা আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটা দিয়েছিল, মানে ওটা আমি রেখেছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, এই গরমে আমি ছিঁড়তেও পারছিলাম না ঠিক করে, কোনো মতে আর কি ছিঁড়ছিলাম। আর যেহেতু নোক লাগানো ছিল হাতে, তো মানে নেল এক্সটেনশন করা, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। বাট কোনো মতে সেটা আর কি ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিলাম। মাটন পুরোটাই যাচাই ছিল, যে যত খেতে পারো কোনো সমস্যা নেই। তবে যেহেতু আমি অনেক কিছু খেয়ে নিয়েছিলাম এর আগে, তো সেই জন্য মাটনটা বেশি নিইনি, কারণ খেলেই শরীরটা খারাপ লাগলো। সেই জন্য আমি 2 পিসই খেয়েছি। পরে আবার প্রথমে 1 পিস খেয়েছিলাম, পরে আবার এসেছিলো, তখন আবার 1 পিস নিয়েছি। তো ওইভাবেই খাওয়া। তারপর মাটন দিয়ে খাওয়ার পর চলে আসলো চাটনি। এবং চাটনির পর তারপর চলে আসলো পাঁপড়। চাটনি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু পাঁপড় দিয়ে চাটনি খেতে আমার দারুণ লাগে, সেই জন্য পাঁপড় যেহেতু আমার ফেভারিট, পাঁপড়ের সাথে চাটনি ভরিয়ে খাই আমি। তারপর চলে আসলো নলেন গুড়ের দুধ পুলি, এবং এই দুধ পুলিটা সত্যিই দারুণ ছিল খেতে। এবং তারপর চলে আসলো গাজরের রসগোল্লা। ফার্স্ট টাইম এই গাজরের রসগোল্লা আমি ট্রাই করলাম, অসাধারণ খেতে ছিল। ভেতরে গাজরের কুচিও ছিল। তারপর স্টলে ছিল আইসক্রিম নিয়ে আমরা এখানেও একটু ক্যাত মারছিলাম, মানে বলছিলাম যে ভিডিও করি। তো আইসক্রিমটা সত্যি দারুণ ছিল, বাটারস্কচ ফ্লেভারের ছিল,
বাটারস্কচ ফ্লেভারের ছিল, দারুণ খেতে ছিল। এবং এখানে আমরা ভিডিও করছিলাম। তো তারপর ভাবলাম যে অনেক খাওয়া দাওয়া, অনেক ঘোরাফেরা করেছি, এবার বিয়েটা তো দেখা যাক। কারণ এসছি পর সব কিছু ঘোরার পর বিয়ের ওখানে তো গেলামই না, শুধু খাওয়া দাওয়া ঘুরেই বেরিয়েছি। তো বললাম চল তাহলে বিয়েটা দেখে আসি। তো তারপর চলে গেলাম বিয়েটা দেখতে। আর দেখতেই পাচ্ছ বিয়েতে বসে পড়েছে। আর দিদি তো কত খুশি, কারণ ওদের 7 বছরের রিলেশনশিপ এবার পূর্ণতা পেল। 7 বছর ধরে, মানে 7 বছরের ভালোবাসা পূর্ণতা পেল, সেই জন্য দেখতেই পাচ্ছ কতটা হ্যাপি। তারপর অনেকক্ষণ বিয়ে ঠিয়ে দেখে ভাবলাম এবার যাই বাড়ির দিকে। বাবা বলছিল বাড়ি চলে আসতে, সেই জন্য মানে বাড়ি চলে যাচ্ছিলাম। তো এখানে দেখলাম যে পানের স্টল রয়েছে, দেখে তো ভালো লাগছে, কিন্তু আমার আগের দিন ট্রাই করে আমার খেতে একদমই ভালো লাগেনি, সেই জন্য ভাবলাম থাক, এসবের দিকে না থাকাই ভালো। তারপর আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে অনেকটা ফাঁকা হয়ে গেছে, কারণ অলরেডি তখন রাত 12টা বাজে। তো অনেক লোকজন সব খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। সেই জন্য বাবা বলছে তো মা চলো আমরাও চলে যাই, আর লেট করতে হবে না। তো বাবা দেখতেই পাচ্ছ আগে চলে যাচ্ছে, মা তো আগেই চলে গেল। আমিও ভাবলাম যে ঠিক আছে চলো চলে যাই, আর লেট করে লাভ নেই, অনেক রাত হয়েছে, সকালবেলা আবার বেরোতে হবে। তো সেই জন্য এইটুকুই। সো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।